দর্শক, ইউনূস সরকারের আরেক অকল্পনীয় সিদ্ধান্ত, যেটা আমরা সাজেস্ট করছি, কিন্তু এই তৌহিদ হোসেনের মতো একজন ধ্বজভঙ্গ পররাষ্ট্র উপদেষ্টা থাকা অবস্থায় এই ধরনের ঘটনা ঘটবে এটা আমরা আশা করিনি, কিন্তু ঘটছে। ধন্যবাদ ইউনূস সরকারকে। দর্শক, ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব। দেখেন, বাংলাদেশে গুলি করে আহত করা হয়েছে, মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে শরীফ ওসমান হাদিকে। ঘটনা ঘটেছে বাংলাদেশে, গুলি করেছে বাংলাদেশে। কিন্তু এই গুলি করার পর পুরো বাংলাদেশে আলোচনা ভারত নিয়ে, যে ভারতের ষড়যন্ত্র। যেমন আপনারা যারা আমার দর্শক, সর্বপ্রথম আমি যে ভিডিওটা বানিয়েছি শরীফ ওসমান হাদির উপর হামলার 1 থেকে 2 ঘন্টা পর, সেই ভিডিওতে আমি স্পষ্টভাবে বলেছিলাম যে জনগণ মির্জা আব্বাস এবং বিএনপিকে দায়ী করলেও বাস্তবে এই ঘটনা ঘটিয়েছে ভারত এবং আওয়ামী লীগ নির্বাচন বানচাল করতে। এর মানে শরীফ ওসমান হাদির উপর হামলা হয়, এটা এখন ডোমেস্টিক বিষয় থাকে না, এটা ভারতের সাথে রিলেটেড হয়ে যায়। বাংলাদেশের রাজনীতির সাথে এখন ওতপ্রোতভাবে জড়িত ভারত, বাংলাদেশের সেনা হত্যার সাথে জড়িত ভারত, বাংলাদেশের আন্তঃরাষ্ট্রীয় গুমের সাথে জড়িত ভারত, বাংলাদেশের অবৈধ নির্বাচনের সাথে জড়িত ভারত। কিন্তু সে ভারতকে আমরা 5 আগস্ট ভারত থেকে স্বাধীন হয়েছি, সেই দৃষ্টিকোণ থেকে ইউনূস সরকার ভারতকে ঠিকভাবে ধোলাই দিতে পারেনি, ভারতের বিরুদ্ধে কার্যকর কোনো অ্যাকশন নিতে পারেনি। তো দর্শক, এখন আমরা দেখতে পাচ্ছি ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে তলব করেছে ইউনূস সরকার। এই তলবের মানে কি, এটার তাৎপর্য কি, আমরা সেদিকে যাচ্ছি। প্রথম কথা হচ্ছে, দুই দেশের সাথে যুদ্ধ বাঁধলে বা কোনো একটা দেশ কোনো আকাম করলে বেসিক্যালি তখন তলব করা হয় যে আপনারা এই আকামটা কেন করছেন, জবাব দেন। অতএব এবার ইউনূস সরকার আনুষ্ঠানিকভাবে বিষয়টা আমলে নিয়েছে যে ভারত আকাম করেছে, ভারত ষড়যন্ত্র করে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টি করছে, বাংলাদেশে গুলি করছে এবং নিরাপদে ভারত চলে যাচ্ছে, ভারত বর্ডার খুলে দিচ্ছে এবং ভারতে বসে শেখ হাসিনা খুন করার নির্দেশ দিচ্ছে। তো স্পষ্ট কথা, এই তলব মানে কি করেছে সেটা পরে, আগে এই কথাটা শুনে রাখেন দর্শক। আপনারাও একমত হন, আপনারাও লেখালেখি করেন, আমরা জনমত তৈরি করি। শেখ হাসিনার যে একটা ফোন আলাপ আমরা ডেইলি শুনি, যে কথা কম কাজ বেশি, একদম খুন করো, আগুন জ্বালিয়ে দাও, যেহেতু আওয়ামী লীগ ছাত্রলীগ নিষিদ্ধ, এরা কোনো দল না, অতএব তোমরা যা ইচ্ছা তা করো, বিএনপি জামাত এদেরকে শোয়াই দাও, মানে সরাসরি হত্যার নির্দেশ, বাংলাদেশে ম্যাসাকার করার নির্দেশ সরাসরি হাসিনার। এবং আওয়ামী লীগের বিভিন্ন গ্রুপ, বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ বা স্পষ্ট ফাঁস হচ্ছে, সামনে আসছে একের পর এক, যে আওয়ামী লীগ বাংলাদেশে নির্বাচন বানচাল করতে নানান ধরনের অপকর্ম, হত্যা, খুন এগুলো করবে, এটা ঘোষণা দিয়ে করছে। ভারতের মাটিতে বসে এটা করা, যেটা বাংলাদেশের সাথে যুদ্ধ ঘোষণার সামিল। এজন্য আমরা বলবো, শুধু তলব না, এই প্রণয় ভার্মাকে পারলে গ্রেপ্তার করেন, ওকে গ্রেপ্তার করেন, ভারতীয় দূতাবাস বাংলাদেশে বন্ধ করে দেন, ভারতের সাথে দ্বিপাক্ষিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দেন, যে কোনো সম্পর্ক নাই, অথবা স্থগিত করেন মিনিমাম। এই প্রণয় ভার্মাদের ধরে তারপরে বলেন যে শেখ হাসিনাকে ফেরত দাও, তারপরে প্রণয় ভার্মাকে নাও, গৃহবন্দী করেন, পার্সোনা নন গ্রাটা ঘোষণা করেন। ভারতের সাথে এবার যুদ্ধ বাঁধানো দরকার, ভারতকে শায়েস্তা করা দরকার, নইলে ভারত আমাদের বিপ্লবীদের বাঁচতে দেবে না, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে যারা কথা বলে তাদের কাউকে বাঁচতে দেয় না। অতএব ইউনূস সরকার জাস্ট স্টার্ট করেছে, আমরা বিশ্বাস করতে চাই ভারতের সাথে প্রয়োজনে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার মতো পরিস্থিতি তৈরি করবে ইউনূস সরকার। হাসিনার আমলে বাংলাদেশ থেকে অপরাধ করে ভারতে পালানোর পর কয়েক ঘন্টার মধ্যে ভারত থেকে কলকাতা পুলিশের সহযোগিতা ধরে বাংলাদেশে আনা সম্ভব হয়েছে। এখন শরীফ ওসমান হাদিকে গুলি করে ভারতে পালিয়ে গেছে। এখানে আরেকটা কথা আগেই বলেছি, বাংলাদেশে পুলিশ জানে না, আমরা হতাশ ইউনূস সরকারের সক্ষমতা নিয়ে। যদি বিপ্লব পরবর্তী একটা দেশে এরকম দুর্বলতা থাকে, এটা ধীরে ধীরে ওভারকাম হবে, তারপরও আরো ওভারকাম হওয়ার কথা ছিল। পুরোপুরি সরকার বিপ্লবী হলে, নতুন ভাবে সবকিছু নিয়ে দিলে, জনগণকে নিয়ে মিলিশিয়া গঠন করলে এই দুর্বলতাগুলো থাকতো না। কথিত হাসিনার বালের সংবিধানের পথে হেঁটেছে সরকার, এই সংবিধানকে আমরা লাথি মারি, আমরা নতুন সংবিধান চাই, আমরা কোনো ভারতীয় সংবিধান মানি না, এটা বিএনপি মানে এবং আওয়ামী লীগ মানে, আর ভারতের দালালেরা মানে। এই সংবিধান বাতিল করে পুরোপুরি বিপ্লবী সরকারে টান করলে এই দুর্বলতাগুলো থাকতো না। সেই জায়গায় দর্শক, ভারত ষড়যন্ত্র করছে,
ভারতের বিরুদ্ধে ডিসাইসিভ অ্যাকশন নিতে হবে। ভারতের নির্দেশে এই খুন হচ্ছে, ওরা বাঁচতে দিবে না ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে লোকজনকে। দিল্লিতে আশ্রিত হাসিনাকে আশ্রয় দিয়ে তাকে উস্কানিমূলক বক্তব্য প্রদান অব্যাহত রাখার সুযোগ দেয় ভারত সরকারের প্রতি বাংলাদেশ সরকার গভীর উদ্বেগ জানিয়েছে। এসব বক্তব্যের মাধ্যমে শেখ হাসিনা তার সমর্থকদের বাংলাদেশে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হতে আহ্বান জানাচ্ছেন, যার উদ্দেশ্য আসন্ন সংসদীয় নির্বাচন ব্যাহত করা। এইভাবে সরাসরি বাংলাদেশে অস্থিতিশীলতা, বাংলাদেশে হত্যা করা, খুন করার নির্দেশ দিবে ভারতে বসে, আর তাকে ফেরত দিবে না। না, এবার দফা রফা করতে হবে, হয় ফেরত দিবে নইলে কূটনৈতিক সম্পর্ক থাকবে না। বাংলাদেশ এখন আর ভারতের উপর তেমন ডিপেন্ডেন্ট না। ভারতের ব্যবসার লাল বাত্তি, বাংলাদেশের কাছে ভারতের বিকল্প আছে, আমরা বিকল্প তৈরি করব। ভারত বিভিন্ন প্রোডাক্ট দেয় নাই, ভিসা দেয় নাই, মেডিকেল, কি তাতে কি হয়েছে? তাতে বাংলাদেশের উন্নতি হয়েছে। চীন প্রয়োজনে আরেকটা ভারত বানিয়ে দিবে বঙ্গোপসাগরের মধ্যে, সেই সক্ষমতা আছে চীনের। চীন কৃত্রিমভাবে সব বানাতে পারে, জানেন না? অতএব দর্শক, শরীফ ওসমান হাদির ঘটনা পুরো ভারতীয় উপমহাদেশে, দক্ষিণ এশিয়ায় প্রভাব ফেলেছে। এবং ভারত এভাবে পরিকল্পিত করে বাংলাদেশে বিপ্লবীদের হত্যা করে, এতে পাকিস্তান আরো সতর্ক হবে, মালদ্বীপ, শ্রীলঙ্কা, নেপাল তারা সতর্ক হবে যে ভারত এই কাজগুলো করছে। অতএব আমরা 5 আগস্ট ভারতের কাছ থেকে স্বাধীন হয়েছি, কিন্তু ভারতকে উচিত শিক্ষা দিতে পারেনি। তাই ইউনূস সরকার এবার এই তলবের মধ্য দিয়ে আশা করি শিক্ষা দিবে। এই তলবের অর্থ কি? যে কোনো আকাম করেছে, অতএব এর জবাব দাও। এই তলব একটা প্রক্রিয়া। এই প্রক্রিয়ার পর কিন্তু এক পর্যায়ে পার্সোনা নন গ্রাটা, কূটনৈতিক সম্পর্ক ছিন্ন ঘোষণা, নানান কিছু হতে পারে। আমরা ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন হলে ভারত তো সোজা হবেই, ভবিষ্যৎ আর এই ধরনের কাজ করবে না। প্রতিবেশী দেশগুলো ভারতকে নেগেটিভলি দেখবে। আন্তর্জাতিক অঙ্গনে ভারত মানবতা বিরোধী অপরাধ হিসাবে প্রতিষ্ঠিত হবে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলে। এটা নিয়ে বিশ্ব রাজনীতিতে তোলপাড় তৈরি হবে। এবং ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করলে ভারতের দালালেরা একদম হতাশ হয়ে যাবে যে বাংলাদেশে ভারতের দালালি চলবে না। অতএব বাংলাদেশকে সত্যিকার অর্থে যদি সার্বভৌম রাষ্ট্র করতে হয়, বাংলাদেশকে যদি এগিয়ে নিতে হয়, আমি মনে করি এটা একটা সুযোগ যে এই শরীফ ওসমান হাদির ঘটনা, শেখ হাসিনার উস্কানি, এই ঘটনাকে কেন্দ্র করে শেখ হাসিনাকে ফেরত দিবে কি দেবে না, এই টার্মস কন্ডিশন দিয়ে ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করা যেতে পারে। তাহলে